হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘুরে ঘুরে এলাকায় খোঁজ খবর নিচ্ছিলেন, জনগণের খোঁজ খবর নিচ্ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শেষ রাত্রে যখন খোঁজ নিতে ছোট্ট একটা ঘরের কিনারায় গিয়ে দাঁড়াইলেন, হঠাৎ করে ভিতর থেকে একটা আওয়াজ, মা মেয়েকে ডাক দিয়া বলে, ও বেটি, দুধ কি দহন করা হয়েছে? বলে, হ্যাঁ মা হয়েছে, তবে অন্য দিনের তুলনায় আজকে পরিমাণ একটু কম। মা কয়, বেটি কোনো টেনশন নাই, দুধ কম হয়েছে তো পানি মিশায় দিলেই তো দুধ বেড়ে যায়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়া বলে, মা গো আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। বলে, কেন? বলে, হযরত ওমর নিষেধ করেছে। সুবহানাল্লাহ। মা মেয়েটাকে ডাক দিয়া বলে, বেটি রে, যে ওমর নিষেধ করেছে, ওমর তো আর এখন এখানে নাই, ওমর তো আর দেখে না। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়া বলে, মা হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ তো দেখে। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, তাহলে ওই বান্দা জিন্দেগি তো গুনাহ করার সাহস পাবে না। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব আনন্দিত হয়ে গেলেন, খুবই আনন্দ পেলেন যে আমার রাষ্ট্রের মধ্যে এত ভালো লোক আছে। খলিফাতুল মুসলিমিন খুশি হয়ে দিনের বেলা চলে আসলেন। আয়েশা মহিলাকে বললেন যে, আপনার মেয়ের ব্যাপারে আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেন? মহিলা তো আশ্চর্য হয়ে গেল, আমার মতো একটা গরিব এই ফ্যামিলিতে রাষ্ট্রপতি চলে আসছে, তার ছেলেকে বিবাহ করাবে? এখানেও কিন্তু একটা শিখার বিষয় আছে। ও নবীর উম্মত, শিখার কি বিষয়? শিখার বিষয় হলো, আমরাও তো বাংলাদেশে বহু টাকাওয়ালা আছে, বহু আল্লাহর বান্দা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সিজদা দিতে দিতে কিন্তু এখানে দাগ করে ফেলাইছে। সোনার মক্কা মদিনা যাইতে যাইতে এমন কোন গল্লি নাই মক্কা মদিনা সে চিনে না। এতবার মক্কা মদিনায় যাওয়ার পর এখনো আল্লাহর বান্দা, এখনো আল্লাহর বান্দা অন্তর থেকে দুনিয়ার লোভ এখনো দূর করতে পারে নাই। আছে না নাই? ওই সোনার মক্কা মদিনা থেকে বার আসা যাওয়ার করার পরে এখনো দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করতে পারে নাই। বাংলাদেশ এই যে ঘটককে ডাক দিয়া বলা, ঘটক ভাই, আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়েটা হবে সুন্দরী রূপসী, যেই মেয়েটার বাবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। আল্লাহর কসম, ও মুরব্বী, ও হাজী সাহেব, টাকা পয়সা এগুলা চিরস্থায়ী নয়, এগুলা থাকবে না, এটা হলো অস্থায়ী। ও হাজী সাহেব এখন অন্তর থেকে দুনিয়ার লোভ দূর করতে পারো নাই। অথচ মায়ার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। নবীজি বলেন, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। ও নবী, ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তোমার উচিত ছিল না এই কথা বলার। ও ঘটক ভাই, আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়েটা কোরআন পড়তে জানে, যেই মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, দ্বীনের পথে চলে। মুসলমান, আল্লাহর গোলাম, এই কথা কেন বলতে পারো না? তোমার অন্তরে তাকওয়াও নাই, আল্লাহর ভালোবাসাও নাই, আছে দুনিয়ার লোভ। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর কেন বলছে? হযরত ওমরের অন্তরে কেমন আল্লাহর ভয়। তার ছেলেকে বিবাহ করাইয়া পুত্রবধূকে যখন বাড়িতে নিয়ে যায়, হযরত ওমর ডাক দিয়া বলেন, ও আমার পুত্রবধূকে ডাক দিয়ে বলে, আম্মু, তোমার কাছে আমার একটা আবদার। বলে, কি আবদার? বলে, আমার আবদার হইল
ওই যে রাতের গভীরে তুমি একটা কথা বলেছি না, হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। এই কথাটা প্রতিদিন তুমি আমার দরজার সামনে দাঁড়ায়, আমি ওমর যখন সকালবেলা বের হব, এই কথাটি আমি ওমরের কানে শুনাইয়া দিব। সুবহানাল্লাহ। এই ওমর কোন ওমর? যে ওমর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আরে এই ওমর তো সেই ওমর যে ওমরকে কবরে রাখার পরে একজন স্বপ্নে দেখেছিলেন, প্রশ্ন করেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার সাথে কবরের জগতে কেমন আচরণ করা হয়েছে? ওমর ডাক দিয়ে বলে, ভাই, তোমরা যখন আমাকে রেখে চলে গেছো, আল্লাহর ফেরেশতা চলে আসছে আমাকে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা, তোমার রব কে? আমি ওমর ডাক দিয়া বললাম, তোমাদের কি লজ্জা করে না? আমি ওমরকে প্রশ্ন করো তোমার রব কে? আগে আমি ওমর জানতে চাই, তুমি বলো তোমার রব কে? সুবহান। ফেরেশতারা অবাক হয়ে গেল, কি রে, আল্লাহ কি আম করে পাঠাইছে আরে প্রশ্ন করার জন্য? আরে দুনিয়ার তুন পাঠাইছে আম করে প্রশ্ন করার জন্য। এই ওমর তো সেই ওমর। আপনারা জানেন, আপনার আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই ছিল হযরত ওমরের কবর। আল্লাহর নবী চেহারা মোবারক ঘুরায়া এবার ডাক দেখো, আল্লাহর ফেরেশতারা শোনো, যে ওমরকে তোমরা প্রশ্ন করেছো যে তোমার রবকে, শুনে নাও, আমার ওমরকে প্রশ্ন করা লাগবে না। আমার ওমর তোমাদের চাইতেও তার রবকে অনেক বেশি চেনে। সুবহানাল্লাহ। এই হলো সেই ওমর। আমি বুঝাইতে চাইলাম, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার। এই তাকওয়া আছে বিদায় ওই যে মেয়েটা বলছে দুধ পানি মিশাইতে পারবো না। আর আমাদের দেশে তো কত দুধওয়ালা আছে, দুধ বিক্রি করে, আছে না, গাভী পালেন আছে না, এদের ভিতরেও তো তাকওয়া আছে, এরাও তো পানি মিশায় না। তবে আমাদের বাংলাদেশে এখন অধিকাংশ মানুষ আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে, এখন কিন্তু দুধে পানি মিশায় না। কথা সত্য কথা, বিশ্বাস করেন হুজুর, কসম খায়ও যদি আমি মনে করি সত্য, দুধে পানি মিশায় না। তবে হ্যাঁ, ঝামেলা একটু আছে। আগে মিশাই তো দুধে পানি, আর এখন মিশায় পানিতে দুধ মিশায়, পানির মধ্যে দুধ ঢালে। এখন আর দুধের মধ্যে পানি ঢালে না, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আছে না নাই? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তাহলে এটা কি কারণে? তাকওয়া নামক মেডিসিনের প্রচুর অভাব। ডাক্তারের কাছে গেলে বলেন, ডাক্তার ভিটামিনের প্রচুর অভাব। এই কারণে কাইতেও বলে, জিতেও বলে। ঠিক তদ্রুপ এই রুহানি চিকিৎসা যদি করেন, তাহলে রুহানি ডাক্তাররা বলবে তোমার তাকওয়ার অভাব। তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকারুন কি মুলাকাত, জলদি সে बैठे सन हजरत की नसीहत, जल्दी से बैठे सन हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। আমনুরা সেতুপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জারদিস আলী ঠিকাদার, ঢাকা। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাসিকুল ইসলাম তোষী ভাই সহ উপস্থিত আমার ওস্তাদ সমতুল্য হযরত উলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে হায়াতের জিন্দেগির এই মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামা ইকরামদের মজলিস, সবচেয়ে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক। এই দামি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসাবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মজলিস বড় দামি মজলিস। কেমন দামি মজলিস?
এই দামি মজলিসে যে আসবে, যে বসবে, সেই দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু দামি মজলিসে সকলেই আসতে পারে না। আসলেও আবার তাকায় দেখবেন সকলেই কিন্তু বসতে পারে না। বসলেও আবার তাকায় দেখবেন আখিরি মোনাজাত পর্যন্ত সকলেই থাকতে পারে না। আমি জানতে চাই আপনাদের এলাকায় মুসলমানের সংখ্যা কি? এই না আরো কিছু আছে? আরো 10-12 জন হবে নাকি? কত বেশি হুজুর? অনেক বেশি, অনেক বেশি। যদি আবার প্রশ্ন করি ভাই, সবাই তো আলহামদুলিল্লাহ চলে আসছে, জবাব হবে না হুজুর এখনো অনেক বাকি, অনেক বাকি। যদি বলি কত বাকি? হুজুর অনেক বাকি। আবার যদি প্রশ্ন করি ভাই, সবাই যারা আসছে বাড়ি থেকে, রাস্তায় তো একজনও নাই, সবাই তো জান্নাতের বাগানে বসে গেছে, জবাব হবে না হুজুর এখনো অনেকেই রাস্তায় দাঁড়িয়ে আছে। ঠিক কি না? কি বুঝলেন বাবা? টাকা থাকলেই সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না। ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। এটা মালিকের পক্ষ থেকে কবুল হওয়ার ব্যাপার। কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই। চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আজও পর্যন্ত সোনার মক্কা মদিনায় যাবে তো দূরের কথা, বন্ধু যাওয়ার চিন্তাও মাথায় ঢুকাইতে পারে নাই। আছে না নাই? অথচ তার অ্যাকাউন্টে কত টাকা আছে নিজেও ভালো করে জানে না। এত বড় টাকাওয়ালা, এত বড় টাকাওয়ালা হওয়া সত্ত্বেও সোনার মক্কা মদিনায় যাবে দূরের কথা, যাওয়ার চিন্তাও ঢুকাইতে পারে নাই। আবার তাকায় দেখো রিকশাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা সারাদিন রিকশা চালায়, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যায়। নামাজের পরে ওই কাবার মালিকের কাছে কেঁদে কেঁদে বলে, মালিক জীবনে একটাই আশা, গরিব বানাইছো কোনো আফসোস নাই, মনের মধ্যে একটা আশা, মরণের আগে একবার হলেও সোনার মক্কা মদিনায় যেতে চাই। আছে না নাই? আছে না নাই? আপনাদের কি সোনার মক্কা মদিনায় যাওয়ার আশা আছে কিনা? দেখি তো কার কার আশা আছে। নারায়ে তাকবীর। আল্লাহ, যারা অর্ধেক হাত জাগাইছে এয়ারপোর্ট পর্যন্তই নিয়ে, যারা পুরা জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিয়ে জোরে কোন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাইতে মন চায়? বলেন না, একটু বলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আয় আল্লাহ, যারা হাত জাগাইছে সবাইকে মরণের আগে একবার হলেও সোনার মক্কা মদিনায় পৌঁছে দিও। জোরে জোরে বলেন না আমিন। বাবাজিরা, আমি বুঝাইতে চাইলাম টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেও আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলও আসা যায় না। আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? সবাই একটা আওয়াজ দিয়ে বলো, যুবক, আমাদের তৌফিক দান করলেন যিনি, তিনি কে? ওই মালিক আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া ওই মালিক আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বগুয়ম জি কালাম, তা কিয়ামত গর্বগুয়ম জি কালাম, সদ কিয়ামত বগজর দিনা তমাম শুকুর নি'মত, নি'মত তাফজু কুনাদ কুফর নি'মত যাকাত বিরু কুনাদ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন যিনি, তিনি কে? বেজার হন যিনি, তিনি কে? শয়তান। তাহলে আজ থেকে আমাদের প্রতিজ্ঞা হবে, আমরা মুমিন মুসলমান যে কাজে আল্লাহ খুশি হবে সে কাজেই করব ইনশাআল্লাহ। যে কাজে শয়তান খুশি হবে সেটা আমরা করব না, শয়তান যেটা বেজার হবে সেটাই আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ভাইয়ার আমার, আমি আমার মূল আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই, আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে, মনোযোগ আছে, ঘুম আসতেছে? আপনাদের জেলার নাম কি? চাপাই জেলার মুসলমান তো এত তাড়াতাড়ি ঘুমানোর কথা না। সত্যি করে বলেন তো, এই জীবনে তো অনেক মিথ্যা কথাই বলছেন, আজকে একটা সত্যি কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এটা আমার দাবি, বরিশাল থেকে আসছি, আমার সাথে একটা সত্য কথা বলবেন ইনশাআল্লাহ। সত্যি করে বলেন তো, সবাই কি সজা? ওই পিছনের বইরা কি সজা? এই সবাই সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बहर करे के बाशी बा खुदा बश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदम, मैं कमाशो न करो पर जिंदजा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। এবার দেখবো আমি একটু আগে ঘুমন্ত ব্যক্তিরা হাত জাগাইছেন, তবে কোনো টেনশন নাই। আমার বাড়ি বরিশাল, দেখছেন পোস্টারে নাম? আপনি এই চাঁপাইনবাবগঞ্জ জেলার মুসলমান, আপনি যদি বারবার হাত জাগায় বলেন ও বরিশালের হুজুর আমি ঘুমাইছি, আল্লাহর কসম আমি বিশ্বাস করব না, কারণ আমার বাড়ি বরিশাল। আমরা বরিশালের মানুষ ভালো করে জানি, ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? জিতাই দিলাম আমরা করে। এবার আমি দেখতে চাই, ও বন্ধু
এবার যারা সজাগ আছেন তারা হাত জাগাইবেন, সাথে সাথে একটা তাকবীরও হবে, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। দেখি তো এবার সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর। হাত নামা, হাত নামা, হাত নামা। আপনাদের এই চাঁপাই নবাবগঞ্জ জেলার মুসলমান সত্যি করে বলবেন, আপনাদের কি তাকবীরের আওয়াজ দিতে ভয় লাগে নাকি? ও মুসলমান, ভয় লাগে? এ বাংলার জমিনে এমন দিন গিয়েছে, আমরা 95% মুসলমান যে বাংলার জমিনে বসবাস করি, এ বাংলার জমিনে মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটাও পর্যন্ত দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মাহফিলে এসে কোরআনের তাফসীর সুন্দরভাবে করা যায় না, বাধা আর বাধা, বাধা আর বাধা। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন বাংলাদেশে এখন মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের আওয়াজ উঁচু করে ধরে রাখতে হবে। আল্লাহর কসম, মুসলমান যদি তাকবীর আওয়াজ দিয়ে যদি ময়দানে নেমে যায়, এ বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান খুঁজে পাওয়া যাবে না। কথা বলো ঠিক কিনা? মুসলমান যদি তাকবীর আওয়াজ ধরে রাখতে পারে আর উলামা ইকরামদের সাথে থাকতে পারে, আমার মন বলে ভারতের কোনো দালাল খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা তাকবীর আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে দেখি তো সজাগ আছেন কে কে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। ও মুসলমান, এখানেও একটা কথা না বললেই নয়, কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলো যেখানেই জ্বালাবেন সেখানেই আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের আলো শুধু ঘরে জ্বালাইলে হবে না, এখন থেকে মুসলমান কোরআনের আলো ঘরে বাহিরে এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। আমার সাথে কে কে একমত? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইকে নেক হায়াত দান করুক, আমিন। দ্বীনের জন্য আমাকে সহ, ভাইকে সহ, আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন, আমিন। ভাইরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নাজিয়া থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল। আসলে আমি কোনো টার্গেট করে এখানে আলোচনা করার জন্য উঠি নাই। এই তোমাদের একটা মাইক্রোফোন খুলে ফেলাইতে হবে, এটা নিয়ে যাও, লাগবে না আমার। যেহেতু একটাই বলবো, একটাই বলি, যেহেতু এখানে আসলে আবার আরেকটা হয়ে যায় সমস্যা। তো যাই হোক, মাইক কিন্তু আপনারা ভালো খারাপ আনেন না, মাইক ভালো। মাইক কি ভালো, আয়োজক ভালো, এরা কি আর খারাপ আনবে? মাইক ভালো। কথা আছে না, গাড়ি যতই ভালো হোক, 1.5 কোটি টাকার গাড়ি রাস্তা নামাইছে, গাড়ি নতুন, ড্রাইভার কিন্তু নতুন নিলে এটা ভুল করবেন। কথা কোন ঠিক কিনা? যে না আমার গাড়ি নতুন, খুব চকচক করে, আমি ড্রাইভারও নিব নতুন, তাহলে এই চিন্তা হলো বোকামি। কথা কোন ঠিক কিনা? গাড়ি যত ভালো হবে, চকচকা হবে, নতুন হবে, ড্রাইভার একটু পুরান হইলে ভালো হয়, অভিজ্ঞ লোক হইলে। আর কিছু বলবো না, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ার আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। তো আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুক। সবাই বলেন না আমিন। যুবকরা এখন চালাক হয়ে গেছে, এরা আমিনের অর্থ যাই না বলাইছে, কারণ এলাকা এলাকা এখন দাওয়াত ও তাবলীগের মেহনত আছে না নাই? এদেশে আসেনি তাবলীগ। এরপরে কি বলে, জামাত ইসলামের দাওয়াত চলতেছে, ইসলামী আন্দোলনের দাওয়াত চলতেছে। এখন এই যুবকরা আমিনের অর্থ বুঝা পালাইছে, মানে আমিন মানে আল্লাহ কবুল করে। এখন যুবকরা আমিন বলতে চায় না মাহফিলে, চিন্তা করে আল্লাহ যদি কবুল কইরেই ফেলায় তাহলে এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে তো মসজিদে না যায় সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? যুবক
যে আল্লাহ পাক তোমাকে ভালোবেসে এমন দামি একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন, সে মালিক যদি আরেকটু ভালোবেসে তার ঘর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে, অসুবিধা আছে? তাহলে চিল্লা বলো আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, এই আত্মাটাকে যে পবিত্র রাখবে, মানে কি গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। ওই মালিকের জান্নাতে আমরা কে কে যেতে চাই? নারায়ে তাকবীর। বাবাজিরা আমার হাত নামান। ও যুবক ভাই, আমরা যারা হাত জাগাইলাম, আমরা সবাই জানি হাত জাগায় জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করণীয় আছে না নাই? আল্লাহ জান্নাত কাদেরকে দিবেন? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, এই আত্মাটাকে যে পবিত্র রাখবে, মানে গুনাহ মুক্ত রাখবে। ও যুবক ভাই, তার জন্যই তো আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু এখন আত্মাটাকে পবিত্র রাখার জন্য কি করণীয়, কি লাগবে? দুইটা মেডিসিন লাগবে। কয়টা মেডিসিন? এই আত্মাটাকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে দুইটা। এক নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, দুই নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও যুবক ভাই, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। তাকওয়া নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, আল্লাহর কসম পিটায়াও কেউ গুনাহের কাজে নামাইতে পারবে না। ঠিক কি না? এটার বাস্তব প্রমাণ হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতের বেলা ঘুরে 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 এলাকায় খোঁজ খবর নিচ্ছিলেন, জনগণের খোঁজ খবর নিচ্ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শেষ রাত্রে যখন খোঁজ নিতে নিতে ছোট্ট একটা ঘরের কিনারায় গিয়ে দাঁড়াইলেন, হঠাৎ করে ভিতর থেকে একটা আওয়াজ। মা মেয়েকে ডাক দিয়া বলে, ও বেটি, দুধ কি দহন করা হয়েছে? বলে হ্যাঁ মা হয়েছে, তবে অন্য দিনের তুলনায় আজকে পরিমাণ একটু কম। মা কয় বেটি কোনো টেনশন নাই, দুধ কম হয়েছে তো পানি মিশায় দিলেই তো দুধ বেড়ে যায়। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়া বলে মা গো, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না। বলে কেন? বলে হযরত ওমর নিষেধ করেছে। সুবহানাল্লাহ। মা মেয়েটাকে ডাক দিয়া বলে বেটি রে, যে ওমর নিষেধ করেছে, ওমর তো আর এখন এখানে নাই, ওমর তো আর দেখে না। মেয়েটার ভিতরে কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়। মেয়েটা ডাক দিয়া বলে মা, হযরত ওমর যদিও দেখে না, কিন্তু ওমরের আল্লাহ তো দেখে। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, তাহলে ওই বান্দা জিন্দেগি তো গুনাহ করার সাহস পাবে না। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব আনন্দিত হয়ে গেলেন, খুবই আনন্দ পেলেন যে আমার রাষ্ট্রের মধ্যে এত ভালো লোক আছে। খলিফাতুল মুসলিমিন খুশি হয়ে দিনের বেলা চলে আসলেন। আয়েশা মহিলাকে বললেন যে আপনার মেয়ের ব্যাপারে আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের ব্যাপারে বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
কেন মহিলা তো আশ্চর্য হয়ে গেল, আমার মতো একটা গরিব এই ফ্যামিলিতে রাষ্ট্রপতি চলে আসছে, তার ছেলেকে বিবাহ করাবে। এখানেও কিন্তু একটা শিখার বিষয় আছে। ও নবীর উম্মত, শিখার কি বিষয়? শিখার বিষয় হলো, আমরাও তো বাংলাদেশে বহু টাকাওয়ালা আছে, বহু আল্লাহর বান্দা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, সিজদা দিতে দিতে কিন্তু এখানে দাগ করে ফেলাইছে। সোনার মক্কা মদিনা যাইতে যাইতে এমন কোন গল্লি নাই মক্কা মদিনা সে চিনে না। এতবার মক্কা মদিনায় যাওয়ার পর এখনো আল্লাহর বান্দা, এখনো আল্লাহর বান্দা অন্তর থেকে দুনিয়ার লোভ এখনো দূর করতে পারে নাই। আছে না নাই? ওই সোনার মক্কা মদিনা থেকে বার আসা যাওয়ার করার পরে এখনো দুনিয়ার লোভ অন্তর থেকে দূর করতে পারে নাই। বাংলাদেশ এই যে ঘটককে ডাক দিয়া বলো, ঘটক ভাই, আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়েটা হবে সুন্দরী রূপসী, যেই মেয়েটার বাবার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। আল্লাহর কসম, ও মুরব্বী, ও হাজী সাহেব, টাকা পয়সা এগুলা চিরস্থায়ী নয়, এগুলা থাকবে না, এটা হলো অস্থায়ী। ও হাজী সাহেব এখন অন্তর থেকে দুনিয়ার লোভ দূর করতে পারো নাই, অথচ মায়ার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। নবীজি বলেন, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত গুনাহের মূল। ও নবী, ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তোমার উচিত ছিল না এই কথা বলার। ও ঘটক ভাই, আমার ছেলের জন্য এমন একটা মেয়ে দেখো, যেই মেয়েটা কোরআন পড়তে জানে, যেই মেয়েটা নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, দ্বীনের পথে চলে। মুসলমান, আল্লাহর গোলাম, এই কথা কেন বলতে পারো না? তোমার অন্তরে তাকওয়াও নাই, আল্লাহর ভালোবাসাও নাই, আছে দুনিয়ার লোভ। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর কেন বলছে? হযরত ওমরের অন্তরে কেমন আল্লাহর ভয়। তার ছেলেকে বিবাহ করাইয়া পুত্রবধূকে যখন বাড়িতে নিয়ে যায়, হযরত ওমর ডাক দিয়া বলেন, ও আমার পুত্রবধূকে ডাক দিয়ে বলে, আম্মু, তোমার কাছে আমার একটা আবদার। বলে, কি আবদার? বলে, আমার আবদার হইল, ওই যে রাতের গভীরে তুমি একটা কথা বলেছি না, হযরত ওমর যদিও দেখে না, ওমরের আল্লাহ কিন্তু দেখে। এই কথাটা প্রতিদিন তুমি আমার দরজার সামনে দাঁড়ায়, আমি ওমর যখন সকালবেলা বের হব, এই কথাটি আমি ওমরের কানে শুনাইয়া দিব। সুবহানাল্লাহ। এই ওমর কোন ওমর? যে ওমর দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আরে এই ওমর তো সেই ওমর, যে ওমরকে কবরে রাখার পরে একজন স্বপ্নে দেখেছিলেন, প্রশ্ন করেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার সাথে কবরের জগতে কেমন আচরণ করা হয়েছে? ওমর ডাক দিয়ে বলে, ভাই, তোমরা যখন আমাকে রেখে চলে গেছো, আল্লাহর ফেরেশতা চলে আসছে আমাকে প্রশ্ন করার জন্য, মার রব্বুকা, তোমার রব কে? আমি ওমর ডাক দিয়া বললাম, তোমাদের কি লজ্জা করে না? আমি ওমরকে প্রশ্ন করো, তোমার রব কে? আগে আমি ওমর জানতে চাই, তুমি বলো তোমার রব কে? সুবহান। ফেরেশতারা অবাক হয়ে গেল, কি রে, আল্লাহ কি আম করে পাঠাইছে আরে প্রশ্ন করার জন্য? আরে দুনিয়ার তুন পাঠাইছে আম করে প্রশ্ন করার জন্য। এই ওমর তো সেই ওমর। আপনারা জানেন, আপনার আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই ছিল হযরত ওমরের কবর। আল্লাহর নবী চেহারা মোবারক ঘুরায়া এবার ডাক দেখো, আল্লাহর ফেরেশতারা শোনো, যে ওমরকে তোমরা প্রশ্ন করেছো যে তোমার রবকে, শুনে নাও, আমার ওমরকে প্রশ্ন করা লাগবে না। আমার ওমর তোমাদের চাইতেও তার রবকে অনেক বেশি চেনে। সুবহানাল্লাহ। এই হলো সেই ওমর। আমি বুঝাইতে চাইলাম, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার। এই তাকওয়া আছে বিদায় ওই যে মেয়েটা বলছে, দুধ পানি মিশাইতে পারবো না। আর আমাদের দেশে তো কত দুধওয়ালা আছে, দুধ বিক্রি করে, আছে না? গাভী পালেন, আছে না?
এদের ভিতরেও তো তাকওয়া আছে, এরাও তো পানি মিশায় না। তবে আমাদের বাংলাদেশে এখন অধিকাংশ মানুষ আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে, এখন কিন্তু দুধে পানি মিশায় না। কথা সত্য কথা, বিশ্বাস করেন হুজুর, কসম খায়ও যদি আমি মনে করি সত্য, দুধে পানি মিশায় না। তবে হ্যাঁ, ঝামেলা একটু আছে। আগে মিশাই তো দুধে পানি, আর এখন মিশায় পানিতে দুধ মিশায়, পানির মধ্যে দুধ ঢালে। এখন আর দুধের মধ্যে পানি ঢালে না, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আছে না নাই? আল্লাহু আকবার। ভাইয়ের আমার, তাহলে এটা কি কারণে? তাকওয়া নামক মেডিসিনের প্রচুর অভাব। ডাক্তারের কাছে গেলে বলেন ডাক্তার ভিটামিনের প্রচুর অভাব, এই কারণেই কাইতে হবে, জিতে হবে। ঠিক তদ্রুপ এই রুহানি চিকিৎসা যদি করেন, তাহলে রুহানি ডাক্তাররা বলবে তোমার তাকওয়ার অভাব। তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকাও, সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহ মুক্ত রাখবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। এখন এই আত্মাটাকে পবিত্র করা দরকার আছে না? এখন আত্মাটাকে পবিত্র করার জন্য কি করা লাগবে? তাকওয়া নামক মেডিসিন অন্তরে ঢুকানোর জন্য কি করা লাগবে? ও যুবক ভাই, ওই কক্সবাজার গেলে কাজ হবে না, কুয়াকাটা সাগরের পার বান্ধবী নিয়ে যাইবেন না, কাজ হবে না। তাকওয়া নামক মেডিসিন যদি ঢুকাইতে চাও, আল্লাহ তাআলা সেই রাস্তাটাও কুরআনুল কারীমের মধ্যে দেখায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সুহবতে যাও। এর মুসলমান ও যুবক ভাই, যুব সমাজের উদ্যোগে যেহেতু এই তাফসীর মাহফিল, মূল কথা হলো বন্ধু, এই যুবকরা এরা চায় এলাকার মানুষগুলা কিভাবে হেদায়েতের পথে আসে, আল্লাহ বলা মানুষগুলা কিভাবে আল্লাহ ওয়ালা হয়, এটার টার্গেট রেখেই যুব সমাজ আজকে এত সুন্দর আয়োজন করেছেন, ঠিক কিনা? ও যুবক ভাই, আমি জানতে চাই, এই শুধু এলাকার মানুষ আল্লাহওয়ালা হলে কি চলবে না? তোমাদেরও আল্লাহওয়ালা হওয়া লাগবে, লাগবে না? সবারই লাগবে। এখন সবাই কিভাবে আল্লাহওয়ালা হতে পারে, এটার একটা সহজ রাস্তা। আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, সত্যবাদী যারা, এক কথায় আল্লাহকে ভয় করে যারা, তাদের সুহবত অর্জন করো, দেখবা তুমি অটোমেটিক আল্লাহওয়ালা হয়ে যাইবা, ঠিক কিনা? আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহওয়ালাদের সুহবতে যাওয়া লাগবে। আল্লাহওয়ালাদের সুহবতে গেলে মানুষগুলা কিভাবে আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালা হয় না আল্লাহ ভোলাই থাকে, এটা বুঝাবার জন্য ছোট্ট একটা উদাহরণ, ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। হঠাৎ ঘটনাটি মাথায় চলে আসতে, বলবো কিনা? আল্লাহওয়ালা কিভাবে হওয়া যায়? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, আল্লাহর কাছে সব সময় বেশি 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 দুইটা দোয়া চালাও। এক নম্বর দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আর একটা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আল্লাহ যাদের বিবাহ হয় নাই, তোমরা দোয়া করো, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামী দান করো। কিন্তু দুঃখজনক হলো সত্য, এ বাংলার জমিনে অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী এরা চায় না।
এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী চায়। আছে না নাই? আল্লাহর কসম করে বলি, ও পর্দার আড়ালের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ও মুসলমান, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে মানুষ কিভাবে আল্লাহওয়ালা হয় দেখো। ও পর্দার আড়ালের মা গো, তুমি তো চাও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা চাও, কারণ দুনিয়ার লোভ তোমার অন্তরে ঢুকে গেছে, আখিরাতের মোহাব্বত এখনো ঢুকাইতে পারো না। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। ও পর্দার আড়ালের মা গো, তোমার মতো একজন আল্লাহর বান্দি ছোটবেলা থেকে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দার আমল করে, আর ওই মালিক আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করে, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা স্বামীর ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। এখন তো আল্লাহর বান্দি চাইতেছে, আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহর কাছে চাইছে ঠিক, কিন্তু আল্লাহর কাছে যেটা চাইছে সেটা পায় নাই। আল্লাহ পাক তাকে এমন একটা স্বামী তাকে দান করলেন, যেই স্বামীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, সারাদিন মদ খায়, গাঞ্জা খায়, জুয়ার আড্ডায় কাটায়। ওরে চাপাই নবাবগঞ্জ জেলার মুসলমান, আওয়াজ দিয়ে বলো, আল্লাহর বান্দি যা চাইছে তা কি পাইছে? চাইছে আল্লাহওয়ালা, পাইছে মদখোর, জুয়াখোর, আল্লাহ ভোলা। ও যুবক ভাই, ঘটনাটি যদিও কোরআনের ঘটনা না, হাদিসের ঘটনা, তবে আমাদের বাংলাদেশের বাস্তব একটি ঘটনা বলি, মনোযোগ দিয়ে শোনো। দিল যদি ভালো হয়, ইখলাসের সাথে যদি শোনো, আল্লাহর কসম এই ঘটনাটা শুনে আশা করি তোমার জীবনটা অনেকটাই পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর বান্দি চাইছে আল্লাহওয়ালা, পাইছে আল্লাহ বলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, নামাজের পর ওই মালিক আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে চাইলাম আল্লাহওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ বলা, এরপরও তোমার উপর বেজার না, কারণ আমি ভালো করে জানি তুমি যাকে ভালোবাসো মাঝে মাঝে তাকে ঈমানি পরীক্ষা করো। ঠিক কি না? এটা আমার কথা নয়, এটা আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের কথা নয়, বরং তো আল্লাহর কোরআনের কথা। মানে কার কথা? সূরা বাকারার 155 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলে, যারা ইমানদার দাবি করবা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া কা, বান্দা বিপদে পড়ছো, মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, ওই মাজারে দৌড়ায় লাভ নাই, তাবিজের পিছনে দৌড়ায় লাভ নাই। আল্লাহ ডাক দিয়া কা, বিপদ দেওয়ার মালিক আমি আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক আমি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কা, আমার কাছ থেকে কিভাবে বিপদ থেকে উদ্ধার চাইবা, কিভাবে তুমি পানাহ চাইবা, আল্লাহ সূরা বাকারার 153 আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে জানায় দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলো, ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য, আর একটা হইল নামাজ। সুবহানাল্লাহ।
আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে আল্লাহ বলা, এরপরও বেজার না। গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, ধৈর্যের আমল নিয়ে নামাজের মাধ্যমে মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ চাইলাম আল্লাহ ওয়ালা স্বামী, পাইলাম আল্লাহ বলা, এরপরও বেজার না। তবে তোমার কাছে আমি আবদার জানাই, আমার এই আল্লাহ বলা স্বামীটাকেই তুমি আল্লাহ ওয়ালা বানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি কার কাছে চাইছে? কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজের মাধ্যমে। দুটি আমল নিয়ে সামনে আগাও ও পর্দার আড়ালের মা। ও যুবক ভাই, ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর বান্দি ডাক দিয়া কে, মালিক আমার এই স্বামীটাকে তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। হঠাৎ করে ওই মহল্লা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া, যাদেরকে বলা হয় তাবলীগ জামাত। চিনেন কিনা? ভালো না খারাপ? ভালো না খারাপ? হ্যাঁ, ভালো না খারাপ? ভালো না খারাপ? কেমন ভালো কেমন ভালো বলমনি? আপনাদের এলাকায় এই নবাবগঞ্জ থানার মধ্যে মনে করেন একটা চোর চুরি কইরা ধরা খায়, এখন গেছে। ধরা খাওয়ার পরে আপনি ধইরা তাকে থানায় নিয়ে একটা মামলা দিয়া ঢুকায়া দিলেন। 6 মাস পরে যখন ছেড়ে দেয়, 6 মাস পরে দেখবেন এই যুবক এখন আর চুরি করে না, আর চুরি করে না। তবে আগে করতো চুরি মাগান, এখন করে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? জেলখানায় যায় পরিবর্তন এতটুকুই হয়েছে 6 মাস থেকে। আগে করতো চুরি, এখন করে কি? ডাকাতি। মুসলমান আল্লাহর গোলাম। তবে এই যুবকটাকে যদি ভালো বানাইতে হয় তাহলে পুলিশ আর র‍্যাব বাহিনী আর্মির কাছে দিয়া লাভ নাই। এই যুবকটা যদি ভালো বানাইতে চাও, এই যুবকের জন্য রাস্তা হলো একটা। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সুহবত অর্জন করো। এরে মুসলমান আল্লাহর গোলাম, একটা বছর জেলখানায় থেকে যতটুকু পরিবর্তন না হবে, আমার মন বলে মুসলমান খাঁটি আল্লাহ ওয়ালাদের সুহবতে 1 ঘন্টা থাকলে তার চাইতে বেশি পরিবর্তন হবে। ঠিক কিনা? মুসলমান দেখো দেখো কেমন পরিবর্তন হয়। আল্লাহর বান্দি চাইছে আল্লাহ ওয়ালা, পাইছে আল্লাহ বলা। মত কর, জুয়া কর, গাঁজা কর, আল্লাহ ভোলা স্বামী পাওয়ার পরও বেজার না। ওই মালিক আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমার এই আল্লাহ বলা স্বামীটাকে আল্লাহ ওয়ালা বানায়া দাও। সুবহানাল্লাহ। হঠাৎ করে ওই মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া। ওরে মুসলমান, আসরের নামাজের পরে আমির সাহেব দাঁড়াইয়া, কষ্ট হইতেছে কা? আসরের নামাজের পরে আমির সাহেব দাঁড়াইয়া, আসরের নামাজের পরে এবার যখন দাওয়াতের কাজে বের হয়ে যায়, আসরের নামাজের পরে দাওয়াতের কাজ নিয়ে বের হয়। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে এক যুবকের সাথে দেখা হয়। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া বলে, যুবক। সালাম দিয়া বলো, যুবক তোমার নাম কি? বলে, আমার নাম হইল ফরিদউদ্দিন। এরে যুবক আল্লাহর গোলাম, তোমাদের মহল্লায় আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কিছু মেহমান আসছে দ্বীনের দাওয়াত নিয়া। যদি যাইতা বড় খুশি হইতাম, সাথে সাথে মালিক আল্লাহ খুশি হয়ে যাইতো। সুবহানাল্লাহ। যুবক এখন বলে, হুজুর জীবনে এমন কোনো দিন যায় না মানুষ আমাকে নামাজে ডাকে নাই, একটা দিনও কোনো মানুষ নামাজে নিতে পারে না। আজকে কেন জানি আপনার জবানের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে। আমার মন চায় আমি এখনই আল্লাহর ঘর মসজিদে চলে যাই। এবার যুবক নামাজে চলে গেল। নামাজের পরে কোরআনের বয়ান, হাদিসের বয়ান চলতেছে চলতেছে। হঠাৎ করে ইশারের আজানের আওয়াজ। আজানের পর আমি সব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও নবীর উম্মত, কে আছো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি আছো? দাঁড়াও। কথাটা বলতে দেরি, যুবক মত করো সবার আগে দাঁড়াইতে দেরি নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, হেদায়েতের মালিক কে?
এখন ডাক দিয়া বলে, বাবা তুমি কি যাইবা? বলে, হা হা হুজুর, আমার মন চায় আমি আপনাদের সাথে আল্লাহর রাস্তায় বের হয়ে যাই, কিন্তু আমি একটা দোকানে চাকরি করি, আমার ওই দোকানের মালিকটা তো লম্বা ছুটি দিবে না। আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া, বাবা কোনো টেনশন করবা না, তোমার মালিকের কাছ থেকে ছুটি নেওয়ার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক ভাই, আল্লাহকে পাওয়ার জন্য একটু চেষ্টা চালা যাও, রাস্তা সহজ করে দিবেন যিনি, তিনি কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালায়া যাও, কবুল করবেন যিনি, তিনি কে? এবার মুসলমান যুবক আল্লাহর গোলাম এবার সকালবেলা ওই আমির সাহেবকে নিয়ে দোকানওয়ালার কাছে হাজির। সালাম দিয়া বলে, ও দোকানওয়ালা ভাই, আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে, হা হা আছে। বলে, আপনার কর্মচারী ফরিদউদ্দিন তো আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত একজন মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া, ও মুসলমান, ও চাপাই নবাবগঞ্জের মুসলমান, আরে যে নামাজ পড়ে সে নামাজির কদর বোঝে, যে টুপি মাথায় দেয় টুপিওয়ালার কদর বোঝে। কথা কোন ঠিক কিনা? মুসলমান সবচেয়ে দুঃখজনক হইল সত্য, আজকে বাংলাদেশের অধিকাংশ অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালার মধ্যে শয়তান ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? শয়তান এমন ভাবে বসবাস করছে, যার কারণে ওই শয়তানের গুরু খালাতো ভাই শয়তান এমন একটা বন্ধুত্ব সম্পর্ক কইরা শয়তানকে, দোস্ত টঙ্গীর ইস্তেমার ময়দানে যা একটু মাইর কর। গতকালকের ব্যাপারটা বড় দুঃখজনক বিষয় কিনা বলেন তো? এই দাওয়াত ও তাবলীগ বাংলাদেশে আমরা কিন্তু এতটাই মনে করি যে নবীওয়ালাদের, নবী নাই, নবীর কাজ কিন্তু দাওয়াত ও তাবলীগের মধ্যে খুব সুন্দরভাবে হইতেছে। এমন কি নবী যেরকম কারোর উপর আঘাত করতেন না, কাউকে কষ্ট দিয়ে কথা বলতেন না, নরম তবিয়তে চলাফেরা করতেন, দাওয়াত ও তাবলীগকে আমরা এটাই মনে করি এভাবেই চল। কিন্তু সবচেয়ে বড় দুঃখজনক বিষয় গতকালকের যে ঘটনা, আজকেও যে ঘটনা, গতকাল ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে 2 গ্রুপ, ও ভাই দেখলে তো আপনাকেও দেখলো মায়া লাগে, এই গ্রুপ দেখলো মায়া লাগে। এজন্য আমি মনে করি এই বাংলার জমিনে কোনো গ্রুপ, কোনো দলাদলি চলবে না। এই বাংলার জমিনটা আমরা চাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে আটরশি, কে 16রশি, কে মাইজ ভান্ডার, কে পেট ভান্ডার, এগুলা গুনার টাইম নাই। কে জুবাইর গ্রুপ, কে সাদ গ্রুপ, এগুলা সব ভেদাভেদ বাদ দিয়া আমরা মুসলমান, আমাদের পরিচয় হবে এখন থেকে একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলো ঠিক কিনা? বাংলার জমিনে কোনো ভেদাভেদ চলবে না, যে যেটাই করুক, ও নবীর উম্মত, আমাদের পরিচয় একটা, আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমাদের কবর 3.5 হাত মাটির নিচেই যেতে হবে। আমাদের এত ভেদাভেদ, এত দলাদলি, আরে এখন তো হাস্যকর হয়ে গেছে যে টঙ্গী ইস্তেমার ময়দানকে যে দলেই করুক না কেন, এটাকে অন্যরকম একটা সম্মান করত। কি বলেন ঠিক না? তাবলীগ জামাতটাকে সবাই অন্য একটা ভিন্ন নজরে দেখত, যে যেই দলই করতো। মসজিদে একটা জামাত আসলে সবাই চাইতো যে আজকে আমি একটু মেহমানদের, আল্লাহর মেহমান যারা আসছে এদেরকে মেহমানদারি করব। অথচ সে কিন্তু তাবলীগ করে না, কিন্তু তারপরও তাদের কাজ দেখে, তাদের চলাফেরা, তাদের দাওয়াতি কাজ, এগুলা দেখে ভালো লেগেছে, সে তার পকেটের টাকা দিয়ে মেহমানদারি করছে। এরকম হয়েছে না ভাই? এই যে গ্রুপিং, দলাদলি, এটাকে আপনাদের কাছে ভালো লাগে? আমার কাছে খুবই খারাপ লাগে। কিভাবে একজন টুপিওয়ালার গায়ে লাঠি দিয়ে আঘাত করে, কিভাবে একজন পাগড়িওয়ালা হয় আর এক পাগড়িওয়ালার মাথার উপরে বাড়ি মারে, এটা তো সহ্য করা যায় না। এজন্য আমরা দোয়া করি বাংলাদেশে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, এই যে ওলামা ইকরামের যে গ্রুপ, এখন এই গ্রুপিং সব বাদ দিয়ে আমরা একটা পরিচয় হতে হবে। তবে হ্যাঁ হুজুর, বাদ দিলে কোনটা দিব? আরে ভাই, বাদ দিলে তো মুসল্লির মধ্যে একজন বাদ দিতে হবে, ইমামকে তো আর বাদ দেওয়া যাবে না। কথা বলেন, ইমামকে তো আর বাদ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, এই জন্য এই বিষয়ে আমি লম্বা কথা বলবো না, তবে একটা কথাই বলবো। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। এই দেখেন, আমার হাতের মধ্যে একটা চায়না আছে।
চায়না বলতে তাও ব্র্যান্ডের একটি সেট, স্যামসাং কোম্পানি। এই মোবাইলটা যদি নষ্ট হয়ে যায়, আমি কিন্তু ধরেন না আপনাদের চাপাই নবাবগঞ্জ জেলার মধ্যে এখানে সবচেয়ে বড় যে মার্কেট, এখানে যদি আমি যাই, ওখানে ওই মার্কেটে যদি 10 জন মেকার থাকে যারা কাজ করে, ওদের কাছে গেলে আমি কিন্তু যাচাই বাছাই কইরা আমার দামি সেটটা তার কাছে দিব, সবাই যার তার কাছে কিন্তু আমি দিব না। কথা বলেন ঠিক কিনা? এই একটা চায়না সেট বাছাইতে যায় যদি আমার 10 জন মেকার যদি যারা কাজ করে তাদেরকে যাচাই বাছাই করতে হয়, তাহলে ঈমান নামক যে সম্পদ গোটা পৃথিবী যদি এক পাল্লা রাখা হয়, একজন সাধারণ মুসলমানের ঈমান যদি এক পাল্লা রাখা হয়, বলে ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার আমার এত দামি সম্পদ ঈমান নামক সম্পদকে হেফাজতের জন্য আমাদের কিছু যাচাই বাছাই করা দরকার আছে না নাই? কোন পথে চললে আমার ঈমান হেফাজত থাকবে, এটা অবশ্যই 100% আমাদের যাচাই বাছাই করা দরকার। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা আবেগে দৌড়াইলে হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের স্লোগান হবে একটাই, কে সাত গ্রুপ জুবাইর, এগুলো আমরা ভেদাভেদ, এই দলাদলি, এই নাম বাদ দিয়া আমরা একটাই পরিচয় হবে। আমাদের পরিচয় হলো এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। আমরা যেহেতু ইমাম সাহেব হুজুরের পিছনেই নামাজ পড়ি, তাকে সামনে ইমাম বানায়া, নেতা বানায়া, তাহলে আমাদের ইমাম যেখানে আছে আমরাও সেখানে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। ভাইরা আমার, এখন তো আল্লাহর বান্দা যুবক আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা আপনার দোকানের কর্মচারী ফরিদউদ্দিন নামে কেউ আছে? বলে হাস। আপনার কর্মচারী ফরিদউদ্দিন, সে তো আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য রাজি হয়ে গেছে, যদি ছুটি দিতেন, অনুমতি দিতেন। দোকানওয়ালা ছিল 5 ওয়াক্ত নামাজের নিয়মিত মুসল্লি। মুস্কি একটা হাসি দিয়া শুকর আদায় করে ডাক দিয়া কগো আল্লাহর ওলি, জীবনে এমন কোন দিন যায় নাই ফরিদউদ্দিনকে আমি নামাজের জন্য ডাকি নাই, একটা দিনের জন্য আমি নামাজে নিতে পারি না। আজকে কেন জানি আপনাদের মতো আল্লাহওয়ালাদের জবানের বয়ান শুনিয়া দিনটা নরম হয়ে গেছে, আমার কোনো বাধা নাই। আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিয়া দিলাম, এখানেই ক্ষান্ত নয়। 40টা দিন আল্লাহর রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয়, সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। কবুল করার মালিক কে? একটু বাড়াও, একটু বাড়াও। আমার অনেক কষ্ট হইতেছে, আমার মনে হয় 4-5 মাহফিলের ক্ষতি হইতেছে আমার। এত চিল্লা, এত প্রেসার দেওয়া যায় না, সমস্যা। অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু হয়েছে, আগামীকালকে হলো ঢাকাতে 2টা। তাই এভাবেই 2-2.5-3 ঘন্টা বয়ান প্রতিদিন, 2টা হলে 4 ঘন্টা, 3টা হলে 6 ঘন্টা। এইভাবে এই যে দেখেন, এগুলো কার জন্য রাখছো তুমি? বেশি বাড়াইলেও সমস্যা, কমাইলেও সমস্যা। এই যে পোলাপান গুলো আনলে, যে বাচ্চাদেরকে আনলে অপারেটর হিসাবে, ওদেরকে একটা ট্রেনিং দিয়ে দেয়, বক্তা চিল্লান ভাবে কমাই দিবি, কমাই দিবি এটাই ট্রেনিং দিছে, কিন্তু বাড়াই দিবি এটা আর শিখায় না। বলে যে বক্তার গলা বসে গেলে বাড়াই দিবি, এটা আর শিখায় না। এটা ওদেরকে বলে বলে বাড়াইতে হয়। যাক, ছেলেটা খুব ভালো, বললেই বাড়ায়, বললেই বাড়ায়, বললেই বাড়ায়, কিন্তু বলার সময় কই? এত সময় আছে? যাক, দোয়া করি আল্লাহ এই ছেলেটারে তুমি নেক হায়াত দান করো না, আমিন। আল্লাহ একটা নেককার বিবি দান করো। বিয়া করছো? করো না? আচ্ছা, এটা নেককার বিবি দান করো। নেককার বিবি দরকার আছে না নাই? হ্যাঁ যুবক, আছে না নাই? আজকে তো কত জায়গায় কোন দিক থেকে কোন দিকে যাব, কত জায়গায় মাহফিলে গেলে মুরব্বীরা এসে হাতটা দিয়ে কান্দে, কয় হুজুর দোয়া করবেন না। ভাই ভাবছি অসুস্থ, এই জন্য দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবাজি অসুস্থ, দোয়া চাই, এই জন্য দোয়া চায় না। কয় হুজুর ছেলেটাকে রিক্সা চালাইয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া মাস্টার পর্যন্ত কমপ্লিট করাইলাম, এখন ছেলেটা ঢাকার শহরে চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, আমি বাবার খবর নেই না, ওর মার খবর নেই না, আছে না নাই? হুজুর দোয়া করবেন যেন আমাদের মা বাবার হক আদায় করে। আমি বললাম বাবা দোয়া দিয়া কাজ হবে না, তাবিজ ঝুলাইও কোনো কাজ হবে না, কারণ সন্তানের কাছে এটাই জানলেন, সন্তানের কাছে আপনি পাইবেন এটাই ভালো করে জানেন, মুখস্থ করে ফেলেছেন, কিন্তু আপনার সন্তান যা আপনার কাছে কিছু পাওনা ছিল এটা আপনার জানা নাই, জানার চেষ্টাও নাই, ঠিক কিনা? বাবাজিরা আমার একটা কথা বলতে চাই, ও যুবক ভাই,
সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের কোনো হক আসেনি? এটাও আছে। তাহলে মুসলমান, এখানে মাঝে দিয়ে একটা কথা বলি, যুবক রে, বলো পিতামাতার হক আগে না সন্তানের হক আগে? হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে কত সুন্দর কথা বলছেন, সন্তানের হক আগে, এটাই বাস্তব, এটাই সত্য। মুসলমান আল্লাহর গোলাম, আপনি বাবা হইয়া হকের দাবি কখন করবেন? সন্তান দুনিয়া আসবে, এরপরে বলবেন বাবা এটা করো সেটা করো। কিতাবে আসছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার কোনো খবরও নাই। দুনিয়ায় আসার আগেই বাবার কাছে সন্তানের দুইটা হক, জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, হায়াতের জিন্দগিতে তুমি নিজে নেককার হও, নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক আল্লাহর গোলাম, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? এ যুবক ভাই, একটা কথা বলি, যেহেতু এই মাইক অপারেটরের জন্য দোয়া করেছিলাম, নেককার বিবি, নেককার বিবি কি তোমাদেরও দরকার আছে না নাই? যুবকরে, নেককার বিবি করে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দগিতে তোমার কোনোদিন খেদমতের ত্রুটি হবে না। নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, কারণ নেককার বিবিরা নবীর হাদিস জানে। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, নারীরা তোমরা চারটা গুণ অর্জন করো, তোমাদের কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খুলে দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর গুণের নাম হলো 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বর গুণ হলো মাহে রমজানের রোজা। 3 নম্বর গুণ হলো পর্দার আমল। 4 নম্বর গুণ হলো স্বামীর খেদমত। এ মুসলমান, নেককার বিবি ঘরে ঢুকাও, কপাল বড় ভালো। 3 নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। কয়টা লাভ? 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। ও যুবক, 3 নম্বর লাভ, জনম দুঃখিনী মা বাবার খেদমতের কোনো ত্রুটি হবে না। কারণ নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, নেককার বিবি যদি ঘরে ঢুকাইতে পারো, কপাল বড় ভালো। কারণ তুমি বিদেশে যাইবা, তোমার নেককার বিবি ঘরের মধ্যে থাইকা টেলিফোন করবে, ও স্বামী আমার, আপনার মা বাবার জন্য, আপনার মা বাবার খেদমতের জন্য ঘরে কোনো চাকর চাকরানি রাখা লাগবে না, কাজের বুয়া রাখা লাগবে না। বলে কেন? বলে আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আমার মা নাই, বাবা নাই, মা বাবা ভাই বোন সবাইকে ফালাইয়া আপনার ঘরে আসলাম। ও স্বামী আমার, আপনি যেমন আপন, আপনার মা বাবাও আমার আপন। আমি যদি আপনার মাকে মায়ের মতো ভালোবাসি, বাবার মতো ভালোবাসি, তারাও তো আমাকে তার আপন মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিবে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। 2 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে নেককার সন্তান পাইবা। 3 নম্বর লাভ, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা। তবে এর বিপরীত, বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন 3টা লাভ, এদিকে আবার কিন্তু 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে কোনোদিন খেদমত পাইবা না। কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না, বরং স্বামীর পকেটের টাকায় এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীকে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতের পাগল, ঠিক কিনা? এ যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইছো, কপাল বড় মন্দ।
এক নম্বর ক্ষতি হায়াতের জিন্দেগিতে স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর ক্ষতি নেককার সন্তান পাইবা না। আরে নেককার সন্তান কেমনে তুমি পাইবা? লাগাইছো তেঁতুল গাছ, মসজিদে যায় সেজদা পরে কাঁদো, ও আল্লাহ লাগাইলাম তেঁতুল গাছ, তুমি দিবা আঙ্গুর ফল। আল্লাহ কাউরে কপাল পরা আঙ্গুর পরে দিবা। আগে তোরে পাবনা হসপিটালে সিট খালি না থাকলো, খালি কইরা ভর্তি করা দরকার। কথা কোন ঠিক কি না? কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা গাছ দান করেছি, আমি আল্লাহ আঙ্গুরের জন্য আলাদাই গাছ দান করেছি। আল্লাহ পাক বলে, বান্দা তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর নেককার সন্তান পাইবা না। তিন নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। আরে খেদমত পাইবা দূরের কথা, বরঞ্চ তোমার বিবি তোমাকে টেলিফোন কইরা, তুমি যদি ঢাকায় থাকো তোমার বিবি সকালবেলা তোমার বাবার নামে একটা মিথ্যা কথা বইলা পেঁচ লাগায়া দিবে, দুপুর বেলা দেখবা তোমার মায়ের নামে আর একটা পেঁচ লাগায়া দিবে। আগে যে মা বাবার প্রতি তোমার ভালোবাসা ছিল, বিবির মায়াবী কণ্ঠের বিচার শুনে 2-3 দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এর যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3 নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত কোনোদিন পাইবা না। এটার বাস্তব প্রমাণ বুঝাবার জন্য যদি হাতে সময় থাকে তাহলে আমি শেষের দিকে আপনাদের ছোট্ট একটি ঘটনা দিয়া বুঝাবো। তবে মুসলমান, ওই কথায় আবার আমরা ফিরে আসি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। এখন আত্মাটাকে পবিত্র করার জন্য কি লাগবে? 2টা মেডিসিন। এক নম্বর মেডিসিনের নাম হলো তাকওয়া। এই তাকওয়া নামক মেডিসিন, আল্লাহর ভয়, এটা ঢুকানোর জন্য কোথায় যাওয়া লাগবে? আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। নেককারদের সোহবতে গেলে মানুষ কিভাবে পরিবর্তন হয়? ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, এবার তো ওই যে আমির সাহেব ওই দোকানওয়ালার কাছে যুবকের ব্যাপারে গিয়েছিল, আপনাদের মনে আছে কিনা? ছুটি দিয়া দিছে, যাও যাও, আমি 40 দিনের ছুটি দিয়া দিলাম, 40 দিনের বেতন দিলাম, 40টা দিন আল্লাহ রাস্তায় বের হইতে যত টাকার প্রয়োজন হয় সব টাকা আমি মালিক আলাদা হাদিয়া দিয়া দিলাম। ও মুসলমান, আল্লাহর গোলাম এবার জামাতে চলে যায়। কিছুদিন পরের ঘটনা, আল্লাহর ওলি আমির সাহেব দাঁড়াইয়া ডাক দিয়া কও, বাবা রে কে আছো? আজকে আমাদের খেদমত করবা, মানে খানা পাক করে খাওয়াইবা। কথাটা বলতে দেরি, যুবক মতখোর সবার আগে দাঁড়াইতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়ে কও, বাবা তুমি নতুন মানুষ, পারবা না। যুবক চোখের পানি ছাইরা দিয়া দাঁড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। যুবক ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনি আমাকে বাধা দিবেন না। জীবনবার আপনাদের মতো টুপিওয়ালাদের বিরোধিতা কম করি নয়, এখন থেকে আর বিরোধিতা নয়, বরং আপনার জবানের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে। বরঞ্চ মন চায় বাকি জীবনটা আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের একটু খেদমত করে যাই। সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সুহবত বা আউলিয়া, বেহতেরাদ সালে। তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই, পরিমাণ মতো নুন দিয়া দিল। মুসলমান আল্লাহর গোলাম নতুন সাথী উজু করে আসছে, পুরান সাথী আবার উজু করার জন্য চলে গেল। নতুন সাথী দাঁড়ায় চিন্তা করে, হায় হায় তরকারি বসাইলাম, নুন তো এখনো দেওয়া হয় নাই। তিনিও পরিমাণ মতো নুন দিয়া দিল। বলেন খাইতে কি মজা হবে? নুন তো ডাবল হয়ে গেল। এশারের নামাজের পরে আমি সব দাঁড়াইয়া
এবার ডাক দিয়া কয়, রে নবীর উম্মত, খানা যে খাইবা খানার মধ্যেও কিন্তু আমার নবীর সুন্নাতের আমল আছে না নাই? এক নম্বরে দস্তরখান বিছায় খানা খাওয়া আমার নবীর সুন্নাত। দুই নম্বরে খানা সামনে আসলে দোয়া পড়া সুন্নাত, খানার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাত, খানার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। এই সুন্নাতের কথা বলতে 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 একটা পর্যায়ে বলে ফেললো, এরে নবীর উম্মতের দল, খানার মধ্যে কোনো দোষ ত্রুটি ধরা যাবে না, এটাও আমার নবীর সুন্নাত। হামসিরাতে মুস্তাফা, হামসিরাতে মুস্তাফা, দর তমামি হালে কোন ইকতেবায়ে সুন্নতে খৈরুল বশর, গির লাজম তাবয়াবি আইবজার। নবীর সুন্নাতে শান্তি আছে না নাই? কেমন শান্তি! সবাই দস্তরখান বিছায় খানা খায়, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে নাই। বলেন না সুবহানাল্লাহ? একবার বলে নাই, কিরে ভাই তরকারির মধ্যে নুন কেন বেশি, ঝাল কেন বেশি, কেন বলে নাই? বলে এটা মায়ার নবীর সুন্নাত। এবার দুই বাবুর্চির পালা, দুইজনে খানা খাইতে বসলো। খানার লোকমাটা ওই নতুন বাবুর্চি মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দার গাল বেয়ে 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 টপ টপ করে পানি পড়তে দেরি নাই, চোখের পানি পড়তেছে। পুরান সাথী ডাক দিয়া কয়, কিরে ভাই তোমার চোখে কেন পানি? নতুন সাথী কাঁদে আর কয়, ভাই আল্লাহ পাক আমাকে একটা নেককার বিবি দান করেছেন, এমন কোন দিন নাই নামাজের পরে আমার জন্য দোয়া করে নাই, এমন কোন রাত যায় না তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য দোয়া করে নাই, এরপরও কোনদিন আমার দিলটা নরম হয় নাই। বরং আমার এই নেককার বিবি একদিন মনের ভুলে তরকারির মধ্যে একটু নুন বেশি দিয়েছিল, সামান্য এটাকে আমি মেনে নিতে পারি নাই, আমার বিবির গালের মধ্যে এমন জোরে থাপ্পড় লাগায়া দিলাম, আমার বিবির গালটা ফাইটা রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আজকে আমার মনে বড় ভয়, এতগুলো আল্লাহর বান্দাদের খানা আমি নষ্ট করে দিলাম, ওই একজন আল্লাহর বান্দাও তো কোনো শব্দ করে নাই, একটা মানুষও তো দোষ ধরে নাই, একজনও তো বলে নাই নুন কেন বেশি, অথচ আমার বিবির সামান্য অন্যায়টাকে আমি মেনে নিতে পারি নাই। আমার কেন জানি দিলের মধ্যে ভয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার বিবি যদি আমার নামে মামলা দেয়, আমি কি জবাব দিব? পুরান সাথী ডাক দিয়ে কয়, ভাই কোনো টেনশন করবা না। আমার মন বলে তোমার বিবি যেহেতু নেককার, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। 40টা দিন পার করিয়া তোমার বিবির কাছে যে যদি ক্ষমা চাও, তোমার বিবি ক্ষমা করে দিবে, সাথে সাথে মালিক আল্লাহ ক্ষমা করে দিবে। যুবক সবচেয়ে মজার ব্যাপার, যেই যুবক জীবনেও কখনো সালামের আমলটাও জানতো না, এই যুবক আজকে দরজার সামনে দাঁড়াই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। এরে মুসলমান ডাক দিয়া কা, বিবি কেমন আছো? বিবি ডাক দিয়া কা, আলহামদুলিল্লাহ। ও স্বামী আমার আপনি কেমন? বলে আলহামদুলিল্লাহ। বিবি আমার, ও বিবি রে, 40টা দিন পরে তোমার সাথে দেখা, মন চায় মনের মতো কথা বলি, কিন্তু অফিসের সময় হয়ে গেছে, 40 দিনের ছুটিও শেষ হয়ে গেছে। বিবিরে কথা দিলাম বিকাল বেলা এসে মনের মতো কথা বলবো, তবে তুমি যদি পারো আমার জন্য একটু চার ব্যবস্থা করো, আমি গোসল করতে রওনা হয়ে গেলাম। বিবি এখন স্বামী গোসল করতে যায়, বিবির মনে বড় আনন্দ, 40 দিন পরে আমার স্বামীর একটু খেদমত করব। ওরে মুসলমান, আগেই বলেছিলাম নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহর বান্দি মনের আনন্দ নিয়ে চা বানাইতে রওনা হয়। চা বানাইতে যখন যায় আল্লাহর খেলা বোঝা যায় না,
যুবক গোসলে যায়, আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করে কি করা যায়, চাটা বানায় খাওয়াবো। নিজে খুব মনোযোগ দিয়া আল্লাহর বান্দি চা বানাইতে রওনা হয়। মনের বলে চিনি না দিয়া নুনের বয়ম থেকে নুন ঢেলে দেয়। বলেন না খেলাটা কার? আল্লাহ বুঝাইতে চায়, ওরে চাপাই নবাবগঞ্জের মুসলমান, আরে তোমরা যারা দাওয়াত তাবলীগ দেখতে পারো না, চরমোনাই দেখতে পারো না, উজানি দেখতে পারো না, উলামায়ে কেরাম দেখতে পারো না, কুরআন হাদিসের মাহফিল দেখতে পারো না, এখানে যাইয়া মানুষ কখনো খারাপ হয় না, বরং আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ ওয়ালা হয়ে যায়। ঠিক কিনা? মুসলমান কেমন আল্লাহ ওয়ালা হয়? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর বান্দা এখন অফিসে যাবে, গোসল করে আসছে, বিবিধ চাটা ঢেলে দিল। চা ঢেলে দেওয়ার পর আল্লাহর বান্দা যুবক এখন শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবারও বলে নাই কিরে বিবি চার মধ্যে নুন কেন বেশি? একবারে বলে নাই কিরে বিবি চার মধ্যে চিনি না দিয়া নুন ঢেলে দিলা, কারণটা কি? কেন বলে নাই? ওই যে মায়ার নবীর সুন্নাত খানায় দোষ ধরা যাবে না। মুসলমান আল্লাহর গোলাম, এই এদিকে এদিকে ফাজিল কোথাকার, ফাজিল কোথাকার, কি শয়তানে লারানি, কি শয়তানে লারানি, এদিকে এনে বয়, এনে বয়, এদিকে বয়, এদিকে বয়। চিন্তা করেন, আমি মাত্র মনে হয় সর্বোচ্চ 5-10 মিনিট ওয়াজ করে মজা পাইতেছিলাম, আর এই মজাটা আমার মনে হয় একটা না 3 ঘন্টা বয়ান করা যাবে। আবার শয়তানে লারা দিয়েছে, দোস্ত ওঠ, হুজুর তো ওয়াজ ভালো করতেছে, ওঠ। বিশ্বাস করেন আমি বয়ানে মন বসাইতে পারি না। এই মাত্র 5-10 মিনিট হয়েছে, একটা মোটামুটি মাইক সার্ভিসটা ভালো পাইতেছিলাম। ভাইরা আমার, আবার আগের মতো করো, ওয়াজের একটা ভাব আছে, এটা নষ্ট হয়ে গেলে তোমার আর আসবে না। ভাই ছেড়ে দিব, ছেড়ে দিব এখন 12টার ভিতরে, 12টার ভিতরে দোয়া করে দেই, দোয়া করে দেই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন যে ওয়ানাহান নাফস আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাতে যেতে চাই আমরা, আল্লাহ কবুল করুক, আমিন। যুবক তো এখন চা পান করে, শুরুতে বিসমিল্লাহ, শেষে আলহামদুলিল্লাহ, মাঝে কোনো শব্দ নাই, সুবহানাল্লাহ। যুবক এইবার অফিসে চলে যায়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি চিন্তা করে অবশিষ্ট চা ফালায়া লাভ নাই, নিজেই খায়া ফালাই। আল্লাহর বান্দি চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর বান্দির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে দেরি নাই। কি ব্যাপার, পানি পড়ার কারণ কি? আল্লাহর বান্দি চিন্তায় পড়ে যায়, হায় রে, আমার স্বামীর সময় না থাকার কারণে বুঝি আমাকে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি মারবে, কারণ ওই যে নুনের কারণেই যে একদিন মেরেছে, আজও সেই মায়ের কথা বলতে পারে নাই। কিন্তু আপনারা চাপাই নবাবগঞ্জের মুসলমান এতক্ষণ বয়ানের দ্বারা কি বুঝলেন? আসলেই কি মারবে? হেদায়েতের মালিক কে? ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও মা, এই কোরআনের মাহফিল আপনার জন্য অত্যন্ত বড় একটা নিয়ামত। যুবক ভাই, তোমার জন্য একটা নিয়ামত। এই নিয়ামতকে নিয়ামত মনে করছে কারা? আখরি মোনাজাতের অপেক্ষায় বসে আছে যারা। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মতের দল, যুবক যখন অফিসে চলে যায়, আল্লাহর বান্দি চিন্তা করে, হায় হায়, অবশিষ্ট চা ফালা লাভ নাই, নিজেই খায়া ফালাই। চাটা মুখে লাগাইতে দেরি, আল্লাহর
বান্দির চোখ দিয়ে টপ টপ করতে পানি টপ টপ করে পানি পড়তে দেরি নাই। আল্লাহর বান্দি চিন্তা করে, হায় রে অবশিষ্ট চা খাইলাম, কিন্তু মনে হয় আমার স্বামীর সময় না থাকার কারণে মারে নাই, অফিস থেকে আইসা বুঝি মারবে। কিন্তু না না, অফিস থেকে আইসা বিকাল বেলা মারবে তো দূরের কথা, বরং ওই সকালের মতো সালাম, সকালের মতো ঘরে ঢোকার আগেই সালাম দিয়া এবার ঘরের মধ্যে প্রবেশ করলো। ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ। স্বামী ডাক দিয়া কয়, বিবি সকালবেলা ওয়াদা করেছি বিকালবেলা মনের মতো কথা বলবো, তবে সব কথার প্রথম কথা হইল বিবি পারবানি তুমি আমার একটু ক্ষমা কইরা দিতে। আল্লাহর বান্দির চোখেও পানি, কান্দে আর ডাক দিয়া কয়, স্বামী আপনি ক্ষমা আমার কাছে কেন চান? ক্ষমা তো আমি চাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষায় আছি। ডাক দিয়া বলে, কেন বিবি তুমি কেন ক্ষমা চাইবা? কি অন্যায় করেছো? আল্লাহর বান্দি ডাক দিয়ে কই, স্বামী 40টা দিন পরে আপনি একটু চা খাওয়ার আবেদন জানাইলেন, এই চার মধ্যে চিনি না দিয়া মনের বলে নুন ঢেলে দিয়েছি, বড় অন্যায় করেছি, মাফ করে দেন। কথাটা বলার পরে এখন স্বামীর চোখেও পানি আর ধরে রাখতে পারে না। স্বামীও কাঁদে আর কয়, বিবি আরে তুমি তো আমি একার খানা নষ্ট করেছো, তুমি কি জানো তোমার এই স্বামী কতগুলো আল্লাহর বান্দাদের খানা নষ্ট করেছে? সেখানে তাকায়া দেখলাম একটা মানুষও কোনো শব্দ করে না। সেখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করে এসেছি, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমিও আর শব্দ করব না। নারে তাকবীর! ওরে মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, আমি বুঝাইতে চাইলাম ওই যে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে আল্লাহ তাকেই জান্নাত দিবে। এখন এই আত্মাটাকে পবিত্র রাখার জন্য কি করণীয়? বলে 2টা মেডিসিন লাগবে। 1 নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া, 2 নম্বর মেডিসিনের নাম হইল আল্লাহর ভালোবাসা। তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার! তাকওয়া নামক মেডিসিন যদি কোনো যুবকের অন্তরে ঢুকে যায়, কসম আল্লাহর, এই যুবক দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না। ও নবীর উম্মত, আল্লাহর ভালোবাসা নামক মেডিসিন যদি অন্তরে ঢুকে যায়, হাজারো শীতের মধ্যে ল্যাপ কম্বল আজানের পরে তোমাকে আটকায় রাখতে পারবে না। কথা বলো ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন যখন ভোর রাত্রে আজান দিবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। ভালো কিনা? ভালো হইলো বলেন। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক ভাই, আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকাও। আল্লাহর ভালোবাসা যাদের অন্তরে আছে, এদের কেউ পিটাইয়াও আটকায়াও ধরে রাখতে পারে না। আজান শুনছে, বান্দার মনটা ছটফট করে, কিভাবে মসজিদে যাবে। সূরা আনফালের মধ্যে আল্লাহ জানায়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকার মুমিনের 1 নম্বর গুণ, মুমিন যখন আল্লাহর নামের আওয়াজ শুনবে, সাথে সাথে দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ! এই জন্যই তো দেখা যায় কত রিকশাওয়ালা বড় গরিব, আল্লাহর বান্দা রিকশা চালায়, আজান শুনছে তো রিকশা চালানো বন্ধ কইরা বান্দা মসজিদে চলে যায়। আবার দেখা যায় বাজারের মধ্যে কত দোকানওয়ালা আছে, কোটি কোটি টাকার মালিক, আজান চলতেছে, ব্যবসাও চলতেছে, নামাজের খবর নাই, চিন্তাও নাই, আছে না নাই। আবার তাকায়া দেখো বড় গরিব আল্লাহর বান্দা, আজান শুনছে তো দোকানের ঝাপটা বন্ধ কইরা মসজিদে চলে যায়, কৃষক কৃষিকাজ বন্ধ কইরা মসজিদে হাজির। এরা যাবে কারা জানো? আল্লাহ বলেন,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার এরা সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহর ভালোবাসা ইমানদারের অন্তরে এত বেশি। ইমাম সাহেব নামাজের পরে রিকশাওয়ালাকে ডাক দিয়া বলো, ও রিকশাওয়ালা ভাই, ও গরিব ভাই কেমন আছো? রিকশাওয়ালা সারাদিন রিকশা চালাইয়া কৃষক কৃষি কাজ করে করে চেহারাটা রৌদ্রের তাপে কালো হয়ে গেছে, চামড়াটা কালো হয়ে গেছে। এরপরেও কালো চেহারার মধ্যে একটা মুস্কি হাসি দিয়া বলে, হুজুর আলহামদুলিল্লাহ, তা কিয়ামত করবা গুয়ামজি কালাম, তা কিয়ামত গরবাগু ইয়ামজি কালাম, সদকিয়ামত বগজর দিনা তামাম শুকর নি'মত, নি'মত তাফজু কুনাদ, কুফর নি'মত আজকাফত মিরু কুনাদ। শুকর আদায় করলে খুশি হন কে? ইমাম সাহেব ডাক দিয়া কয়, কিরে গরিব, সকালবেলা কোটি কোটি টাকার মালিককে প্রশ্ন করলাম, ও টাকাওয়ালা ভাই কেমন আছো? টাকাওয়ালা কপালদারি কেমন যেন মলিন কইরা, চেহারাটাকে মলিন কইরা কপালদারে গোছায় কা, হুজুর ভালো নাই। অথচ কপাল পরা জবান থেকে একবার আলহামদুলিল্লাহ শব্দটাও বের হয় নাই, আছে না নাই? অথচ তুই গরিব, টাকা নাই পয়সা নাই, আর এরপর মুখে হাসি, জবান আলহামদুলিল্লাহ, বুঝলাম না। এইবার গরিব ডাক দিয়া কা, ও ইমাম সাহেব, যদিও দেখেন আমি গরিবের টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, তারপর আমি গরিবের অন্তরে একটা জিনিস আছে, যেই জিনিসটার জন্য হিন্দু পাগল, বৌদ্ধ পাগল, খ্রিস্টান পাগল, মুসলমান পাগল, ওই জিনিসটার নাম হইল আমার মালিক আল্লাহর দেওয়া শান্তি। ঠিক কিনা? কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর। দেখবেন কোটি কোটি টাকার মালিক, 10টা বিল্ডিং এর মালিক, 10টা বাড়ির মালিক, অথবা কেউ যদি 40টা বাড়ির মালিকও হয়, দেখবেন এর অভাব দূর হয় না। বলবে ভাই আর কোনো আশা আছে? ভাই আর 8-10টা বাড়ি মোটামুটি কইরা যদি 50টা বাড়ি কমপ্লিট করে মরতে পারে, আমার কোনো আফসোস থাকবে না। কত বড় কপাল গোড়া! অথচ বলা উচিত ছিল আমি ঈমান নিয়ে, আমল নিয়ে যদি কবরে যাইতে পারে আমার কোনো আফসোস থাকবে না। আর মুসলমানের কথাটা কোন দিকে চলে গেল? কিন্তু মুসলমান নবীর উম্মতের দল 8 টাকা দামের ট্যাবলেট খায়, দেখবেন বড় লোকের চোখে ঘুম নাই। কেন ঘুম নাই জানেন? ওই যে 8 টাকা দামের ট্যাবলেট খেয়ে ঘুম নাই, বলে এই যে চাপাই নবাবগঞ্জ সদর থানার মধ্যে তার একটা বিল্ডিং মার্কেটের কাজ চলতেছে, মাথায় টেনশন, না জানি মিস্ত্রি রড চুরি কইরা রাতের বেলা বিক্রি করে, না জানি ইট চুরি কইরা বিক্রি করে, বালু চুরি কইরা বিক্রি করে, এই জন্য তার টেনশন, ঘুম নাই। অথচ গরিবের কোনো টেনশন নাই, গরিবের বিছানায় পিঠটা লাগাইতে দেরি, ঘুমাসতে দেরি নাই, কারণ গরিবের তো রডও নাই, বালু নাই, সিমেন্ট নাই, ইট নাই, বিল্ডিং নাই, কোনো টেনশনও নাই। গরিবের মাথায় একটাই টেনশন, ফজরের নামাজ কিভাবে জামাতের সাথে আদায় করা যায়। ঠিক কিনা? কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? এই জন্যই গরিবকে প্রশ্ন যদি করা হয়, ও গরিব কেমন আছো, জবানটা খুলে মুসকে একটা হাসি দিয়া বলে আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি, তার মানে সমস্ত প্রশংসা কার? বাবাজিরা আমার, বয়ান লম্বা নয়, এখানেই বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহ যদি কবুল করে কোনোদিন আপনাদের মাঝে যে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করে, আবার আলোচনা হবে। বাবাজিরা আমার, আমরা তো একদিন এক দেশে, আরেক দিন আরেক দেশে, এই বাংলাদেশের 64 জেলা, পাখিও এত দৌড়ে না আমরা যে পরিমাণ। গতকালকে ছিলাম ফেনী। কোথায়? ফেনী। ওই ফেনী থেকে আসলাম এদিকে, আবার আগামীকালকে গাজীপুর একটা, টাঙ্গাইল একটা, দুইটা। এরপর